बुझ गया था क्यों दिया, हाँ बुझ गया था क्यों दिया, बुझ गया था क्यों दिया। ज्यादा ही बचाया था मिलन की रात मैंने जाग कर, इसलिए वो बुझ गया, वो बुझ गया, वो बुझ गया। খামোশ সওয়াল। কেন মেঘ আসে হৃদয় ও আকাশে তোমারে দেখিতে দেয় না? এত কঠিন কথাকে কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমার তোমার সকলের রবি কবি। তিনি যাই লেখেন তার প্রতিটি শব্দ ধরা দেয় জীবন্ত হয়ে। সাহিত্য, সঙ্গীত, চলচ্চিত্রের, বিশেষ করে বাংলা সাহিত্যের বিশেষ অনুরাগী সম্পুরন সিং কালরা। পৃথিবী তাকে চেনে গুলজার নামে। ভারতীয় সিনেমার বর্ণাঢ্য জগতে তার পরিচয় কখনো গীতিকার, কখনো চিত্রনাট্য রচয়িতা, আবার কখনো বা চলচ্চিত্র নির্মাতা হিসেবে। তবে সবার উপরে তিনি রবীন্দ্র অনুসরণকারী কবি গুলজার। তাই তো তার কথা মেঘের মতো ফিরে ফিরে আসে বারে বারে। শিখ পরিবারে 1936 সালে জন্মেও আপাদমস্তক বাঙালি এই সম্পুরন সিং। রবি কবির আলো রেণু গায়ে মেখে নিজেকে প্রতি মুহূর্তেই সমৃদ্ধ করে চলেছেন। জানো তো, এই প্রসঙ্গে একটা গল্প। গুলজারের কোনো প্রিয় মানুষ এক সকালে চায়ের জন্য তার বাড়িতে আমন্ত্রিত। ওনার টেবিলের এক প্রান্তে বসে আছেন শুভ্র সমহিত চিত্তে বাঙালি বাবু গুলজার, অপর প্রান্তে দুটি চেয়ার। আগন্তুক সেই চেয়ারে বসে অপরটিতে তার ব্যাগ রাখতে গেলে বাধা দিলেন ব্যক্তিত্বপূর্ণ সৌম্য দর্শন গুলজার। না না ভাই, ওই চেয়ারটা ফাঁকাই থাকবে, ওটা তো আমার রবীন্দ্রনাথের, উনি এখনও আসেননি, তবে খুব শিগগিরই চলে আসবেন। তাই তো রবীন্দ্রসঙ্গীতের রিমেক নয়, রোম্যান্টিক রবীন্দ্রনাথকে আজকের প্রজন্মের জন্য নতুন করে খুঁজলেন গুলজার। যেখানেই তিনি হাত দিয়েছেন সাফল্য পেয়েছেন। আগামী ভরা ভাদরে সদ্য যুবক পূর্ণ করেছেন 90। বয়সটা যে বয়স নয়, শুধু সংখ্যা মাত্র, তা যে বারবার প্রমাণ করেছেন রবীন্দ্র ভক্ত প্রেমের পূজারী গুলজার। গুলজারের কথা মতো খামোশ সওয়াল অর্থাৎ নিঃশব্দ প্রশ্ন শব্দ দুটি যে পাশাপাশি যেতে পারে তা কোনোদিনই ভেবে দেখেননি তিনি। আর সেটি একসময় তার গান লেখার অন্যতম হাতিয়ার হয়ে ওঠে। বাবার দোকানে রাতে পাহারা দেওয়ার সময় থেকেই তার বই পড়ার সূত্রপাত। ছোটবেলায় রাতে পড়ার জন্য এক লাইব্রেরি থেকে 4 আনার বিনিময় একটি করে বই নিয়ে আসতেন তিনি। একদিন লাইব্রেরিতে কোনো বই পছন্দ হচ্ছিল না তার, তখন লাইব্রেরির দায়িত্বে থাকা ব্যক্তি তাকে রবীন্দ্রনাথের একটি বই ধরিয়ে দেন। বাড়ি ফিরে তিনি সেই বইয়ে ডুবে যান। বইটা এতটাই তার মনে দাগ কেটেছিল যে তা আর ফেরতই দেননি তিনি। আর সেই বইটির থেকেই রবীন্দ্রনাথের প্রতি তার আকর্ষণ। গুলজারের জীবন বদলে দেওয়া সেই বইটি ছিল রবিবাবুর কবিতার ইংরেজি সংকলন দ্য গার্ডেনারের উর্দু অনুবাদ। সেই সময় দিন অতিবাহিত হতে শুরু হলো রবীন্দ্র কাব্যিক জীবনের অনুপ্রবেশ। সেই মোহ ছেড়ে বেরোতে পারেনি মুম্বাইবাসী উর্দু কারিগর গুলজার। গুলজারের ভাষায় ওই বইটা আমার খুবই ভালো লাগে। আমার বই পড়ার ধরন এবং স্বাদ পুরোটাই বদলে যায়। তিনি একজন খুব বড় কবি। আজও ভারত তাকে ভালো করে চেনেইনি। বিশেষ করে বিশ্বভারতীতে উনি কপিরাইটের জন্য আটকে ছিলেন এতগুলো বছর। এখন ধীরে ধীরে সারা দেশে নানা ভাষায় অনুদিত হচ্ছে আমার জীবন শিক্ষক রবীন্দ্রনাথ ঠাকুরের বই। 10 বছর বয়সে রবীন্দ্রনাথের গোড়া পড়ে থমকে গিয়েছিল এক কিশোর মন। জীবনকে দেখার চোখটাও যায় বদলে। একদিন আবেগ উদ্বেলিত চিত্তে বলে উঠলেন, দেখিয়ে টেগর কিতনে খামোশ সওয়াল করতে হ্যায় জিন্দগি সে। গানের মধ্যে দিয়েই একজন অবাঙালি শরীর কিন্তু মননে চিন্তনে রবীন্দ্রনাথ সেই সুরের সপ্তসুরের সাতরাঙা বাঁধন যেন আলগা হতে শুরু হলো। সেই গুলজারই শিখিয়েছেন রবীন্দ্রনাথের গান পড়ে তারপর ওর অন্য লেখা পড়তে। বলেছেন
उनके गाने सुनो, उसके बाद ফিকশন ড্রামে পড়ো। এতটা ডেডিকেশন আজ কি আমাদের মধ্যে আছে কি? আমাদের স্মরণে মননে চিন্তনে রবীন্দ্রনাথের প্রবেশ কি সাবলীল, তা নিয়ে আজও কিন্তু প্রশ্নের সম্মুখীন আমরা। তিনি বারবার বলেছেন, যা পেয়েছি এতদিন ধরে, এত লেখা পড়েছি অন্য কারো নাজমেও আমি এত অনুভব খুঁজে পাইনি। টেগর বলেছেন, जहाँ जहाँ ज़िंदगी का दामन, वहाँ वहाँ उसकी गुंजाइश से ज़्यादा खींचा, वहाँ वहाँ उसकी सांस छूट गई। ফুল শুকিয়ে গেল কেন? কারণ প্রেমের চাঞ্চল্যতায় আমি তাকে গলার মালা করে আঁকড়ে ধরেছি, তাই সে মূর্ছা গেল। এই উর্দু কবির কাছেই আমরা শুনলাম, যা চেয়েছি তাকে হাতের মুঠোয় বন্দি না করে যদি খোলা আকাশে মেলে ধরি, তবেই তাকে নিজের করে পাওয়া হলো। পালি হিলসের বাস্কিয়ানা যে জোড়াসাঁকোর দ্বিতীয় সংস্করণ, তার জীবনসাথী রবীন্দ্রনাথ, জীবন শিক্ষক রবীন্দ্রনাথ। শুধু তাই নয়, জীবনকে বাঙালিয়ানা দিয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখার জন্য ঘরে নিয়ে এসেছেন বাঙালি মেয়েকে, সুদূর বাংলা থেকে ভালোবাসাকে নিয়ে এসেছেন ড্রয়িং রুমে। দুটি চেয়ার পাশাপাশি থাকলে বলতেন, গিটার সরাও, চেয়ারে রবীন্দ্রনাথ বসে আছেন, শুনছেন আমরা কি করি। এভাবেই ভাবতে শিখিয়েছিলেন গুলজার। রাইটার, কম্পোজার, সিঙ্গারদের কাছে তার আবেগ ছিল এরকম। রবীন্দ্রনাথ থাকলে কি করতেন, কিভাবে কবিতায় সুর দিতেন, তিনি যে এই ভানু সিংহকে নিয়ে চারিদিকে নিজের একটা নিজস্ব দেয়াল তুলে রেখেছেন। যা পাই তা চাই না, फागुन की रात दक्षिण की हवा चलती है, राहें नहीं मिलती, जो चाहा था वो भूल हुई, जो पाया है वो चाहा नहीं, मैं घूमता हूँ, যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না। রবীন্দ্রনাথের অনুভব বজায় রেখে ওর কবিতা হুবহু হিন্দিতে নিয়ে আসা খুব শক্ত। সে কারণে বারবার শব্দ জুড়েছেন, কেটেছেন। লিখেছেন, जैसी हो वैसी ही आ जाओ, सिंगार को रहने दो, घुंघरू गिर जाए पायल से तो भी कोई भूल नहीं। গুলজারের ভাষায় আজকের গান থেকেই সুর টেনে নিয়ে যাব পুরনো গানে। গুলজারও গুনগুন করে গাইতেন, দিয়েছিনু ঝংকার তাই ছিঁড়ে গেল তার, তৈরি হলো বুঝকে আথা কিউ দিয়া। সেতার আর পারকেশন মিলে গেল রাগ সঙ্গীত আর বাংলার মেঠো সুর। কাহন, বাঁশি, ম্যান্ডোলিন, লোকগান ব্যবহার করে গুলজার আজকের প্রজন্মের কাছে নিয়ে এলেন রোম্যান্টিক রবীন্দ্রনাথকে। 90 বছরের এক যুবা খুঁজে চলছে আরেক চিরযুবা রবি কবিকে, যা আজও চলছে, আশা রাখি তা চলবে আবহমান কাল। কণ্ঠে শর্মিষ্ঠা দাস আর কলমে জয়তী। रहने दो सिंह